ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট একটি দুরূদ শরীফ শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আর অভাব অনটন আপনার কাছেও আসবে না এবং দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন সুখে শান্তিতে থাকতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, বালা মুসিবত আছে, মনের মধ্যে যাদের পেরেশানি দুশ্চিন্তা হতাশা আছে, আপনারা যদি অভাব অনটন দূর করতে চান, বিপদ আপদ বালা মুসিবত দূর করতে চান, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই ছোট দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। যেভাবে বলে দেব ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। যত পেরেশানি দুশ্চিন্তা বালা মুসিবতের মধ্যে আপনি আছেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। তাহলে এই আমলটি শিখতে হলে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে এবং আমলটা কিভাবে এবং কোন দুরূদ শরীফটা পড়বেন, নিয়ম কানুনটা জেনে শুনে আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজ পড়ার আগে বসে বসে এই ছোট নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটা যদি 11 বার পড়তে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। আপনি এই আমলটি করতে পারলে, দুরূদ শরীফের আমল কিন্তু খুবই শক্তিশালী আমল। আল্লাহু আকবার। আবারও ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে আপনি এই দুরূদ শরীফের আমলটি করবেন। কিভাবে করবেন বলে দেব। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের কেমন দাম শুনুন। এই ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কখনো আপনি ছেড়ে দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি দামি, তার চেয়েও বেশি শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের এত দাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ফরজ নামাজের আগে আজান হওয়ার পরে ফরজ নামাজের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। ফজর নামাজের সুন্নত নামাজ এবং ফরজ নামাজের মাঝামাঝি সময়েও দোয়া কবুল হয়। আপনি যদি শুধু দুরূদ শরীফটি পড়েন, আর কোনো কিছুই লাগবে না, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দেবে। দুশ্চিন্তা পেরেশানি মনের মধ্যে যত আছে, আল্লাহ সব দুশ্চিন্তা পেরেশানি গুলোকে দূর করে দিবে। এই জন্যে প্রতিদিন ফজর নামাজ সুন্নত পড়ার পর আপনি এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন, যেভাবে বলে দেব। দুরূদ শরীফের আমল করলে দুনিয়ার মধ্যেও লাভ, আখিরাতের মধ্যেও লাভ। আল্লাহু আকবার। আপনি 11 বার যদি এই দুরূদ শরীফটি পড়তে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে 110টা রহমত আপনার উপরে নাজিল করে দিবে। 110টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার এই দুরূদের হাদিয়াটা
আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে নবীজির রওজা পাকে পৌঁছে দেবে এবং আপনার নামটাও ফেরেশতা নবীজির কাছে বলে দেবে এবং নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 110টা গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন নবীর উপরে দুরূদ পাঠ করার জন্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠায়, দুরূদ পাঠ করিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত শক্তিশালী আমল দুরূদের আমল। আপনি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ আপনার মনের আশাও পূরণ করে দিবে এবং নবীজি আপনার হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে কিয়ামতের ময়দান থেকে। যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন তত বেশি আল্লাহর এবং নবীজির প্রিয় হতে পারবেন। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি আপনারা আমলটি কিভাবে করবেন। আপনারা আমলটি করবেন ফজর নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন। যখন ঘুম থেকে জাগ্রত হবেন, যদি আপনি ঘুম থেকে ওঠার দোয়াটা আপনি না পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যদি আপনি এই দোয়াটা না পারেন কোনো সমস্যা নাই, ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে ঘুম থেকে উঠে আপনি দোয়াটি না পারলে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করবেন যে আল্লাহ আপনাকে সুন্দর একটি ঘুম দিয়ে তারপর ঘুম থেকে আবার জাগ্রত করেছে। ঘুমকে অর্ধমিত বলা হয়। আপনি ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহ, তারপর আপনি ওযু করবেন সুন্দর করে ফজর নামাজ পড়ার জন্যে। আপনি সুন্দর করে ওযু করবেন। নবীজি বলেছেন ওযুটা যদি সুন্দর করে আপনি করতে পারেন, ওযুর পানির সঙ্গে আপনার হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, মাথার গোনা আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্যে আপনাকে ওযুটা নবীজির শিখানো সুন্নত তরিকা মতো করতে হবে। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযুটা শুরু করবেন। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে আপনি ধৌত করবেন। তারপর আপনি ওযুর পরে কালেমায়ে শাহাদাত একটিবার পড়তে কখনো ভুলবেন না। দিন অথবা রাত যেই কোনো সময় ওযু করবেন, ওযুটা ভালোভাবে করে ওযুর পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, আমার বান্দা বান্দির জন্য 8 জান্নাতের 8 দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পর সুন্দর করে আপনি
কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন যদি পারেন, না পারলে করতে হবে না। তারপরে আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নতের নামাজ আপনি পড়বেন। এই ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর আপনি বসবেন। বসে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটা 11 বার পড়বেন। দুরূদ শরীফটা 11 বার পড়ার পরে যদি সময় থাকে, অনেক সময় দেখা যায় আপনি একটু ঘুম থেকে লেট করে উঠেছেন, সময় নাই, যদি সময় না থাকে আপনি দুরূদ শরীফটা পড়ে আবার ফরজ নামাজটা পড়বেন। যদি সময় থাকে তাহলে আপনি 11 বার এই দুরূদ শরীফটা পড়বেন, পড়ার পর আপনি একটু মুনাজাত করবেন। এই অল্প মুনাজাত হলেই চলে, 1 মিনিট অথবা 2-4টা কথা বললেন যথেষ্ট। যদি সময় থাকে মুনাজাত করবেন, সময় না থাকলে মুনাজাতের প্রয়োজন নাই। ফজর নামাজের 2 রাকাত সুন্নতের নামাজ পড়ে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই দুরূদ শরীফটা পড়বেন 11 বার। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি শুদ্ধভাবে সুন্দর করে আপনি 10 বার দুরূদ শরীফটা পড়বেন। আবারও আমার সঙ্গে পড়ুন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার পর্যন্ত দুরূদ শরীফটা পড়বেন। যদি সময় না থাকে দুরূদ শরীফটা পড়ে আবার ফজর নামাজের 2 রাকাত ফরজ পড়বেন। যদি সময় থাকে সুন্নত নামাজ পড়ে তো দুরূদ শরীফটা পড়ছেন, সময় থাকলে আপনি একটু মুনাজাত করবেন, না থাকলে মুনাজাত করার প্রয়োজন নাই। আবারও বলছি, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর দুরূদ শরীফটা 11 বার পড়বেন। 11 বার পড়ার পর যদি সময় থাকে একটু মুনাজাত করবেন, 1 মিনিট আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি, দুঃখ কষ্টের মধ্যে আছি, নবীজির দুরুদের উসিলায় আল্লাহ অভাব অনটনগুলো আল্লাহ তুমি দূর করে দাও। এভাবে 2-1টা কথা বলে আপনার মুনাজাত আপনি শেষ করে দিবেন। তারপর আপনি ফজরের নামাজটা পড়বেন। এভাবে আপনি আমলটি করবেন। যদি আপনি উপকার পেতে চান কমপক্ষে 40 দিন পর্যন্ত আমলটি করতে হবে। আমি বলবো নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটা সব সময় পড়বেন। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর 11 বার পড়তে কতক্ষণ লাগে? এই তো এইভাবে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 বার পড়ে ফেলেছি। এভাবে আপনি 11 বার পড়বেন যথেষ্ট। সময় থাকলে মুনাজাত করবেন, সময় না থাকলে মুনাজাতের প্রয়োজন নাই। ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলবেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। নবীজির দুরূদ শরীফের মধ্যে এত পাওয়ারফুল শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন, যত আপনার মনের মধ্যে অশান্তি পেরেশানি দুঃখ যন্ত্রণা আল্লাহ দূর করে দিবে এই দুরূদের উসিলায়। যতদিন বেঁচে থাকবেন পৃথিবীর মধ্যে এই আমলটি করতে কখনো ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে যাতে এই আমলটি করার তৌফিক দান করে, এবং আপনাদের সকলকে আল্লাহ জীবনে একবার হলেও যাতে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন।
আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে একটি লাইক দিয়ে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, পরিবার সংসারের মধ্যে শান্তি দিও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।